আজকে বাজার থেকে ব্রিকেট মাছ এনেছে। মাছটা আমি বেছে নিচ্ছি। এই আঁশগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। এত বড় মাছ আমি হাতে ধরতেই পারছি না। হ্যাঁ ঠিকই। মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে কেটে নেব। ব্রিকেট মাছের মাথাটা বিশাল বড় হয়, বডিটা ধারও নেই, একদম কাটা যাচ্ছে না। সুদীপ্তর বাবাকে বললাম বডিটাকে ধার দিয়ে দিতে, তো দেয়নি। এই যে আমার মনেই নেই। কত বড় মাছের মাথাটা। এবার আমি মাছ কটা পিস করে কেটে নেব। মাছটা আমার কাটা হয়ে গেল। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। কাটতে হবে অনেকটা। মাছে নুন আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, ব্রিকেট মাছ দিয়ে ঝোল। এবার আমি কাঁচা কলাগুলো কেটে নেব। এত এনেছে কেন? দুটো আনলেই হয়ে যেত। কত করে নিল এখন কাঁচা কলা? আর পেঁপেটা কত নিল? পেঁপে তো এখন দাম বলছে বিশাল। কত নিল? 20 টাকা। বাবা, এখন সব এই বর্ষায় সব সবজিগুলো সব ডুবে গেছে না জলে, সেই জন্য এত দাম। কাঁচা কলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেঁপেটা কেটে নেব। ভালো। ভেতরে বীজ নেই তো সেরকম। এক একটা পেঁপে বিচে ভর্তি থাকে, বীজই নেই ভেতরে। পেঁপেটা কেটে নেব। পেঁপে আর কাঁচা কলা কেটে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নেব। বাবা, একটা আলুতেই তো মনে হচ্ছে একবার 500, বিশাল বড় আলুটা। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে মাছ কটা তেলে দিয়ে নেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো তেল। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেল আমার। এবারে আলুগুলো ভেজে নেব।
আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেবো। এবার এই কাঁচা কলাগুলো ভেজে নেবো। কাঁচা কলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা কলাগুলো তুলে নেবো। এবার আমি পেঁপেগুলো তেলে ভেজে নেবো। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার এই পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, মশলাটা পুড়ে যাচ্ছে, একটু জল দিয়ে দেবো অল্প করে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো নুন, মশলাটাকে কষিয়ে নেব। এই ভেজে রাখা আলু, কলা, পেঁপেগুলো দিয়ে দেবো। এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেবো, দিয়ে ফোড়ন দিয়ে নেবো। কড়াইয়ে তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে নেবো তরকারিতে, ঢেলে দেবো। এবারে এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।